और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिल करके रहेगी। কাশ্মীরে ঘটনার পর কেমন হতে পারে ভারতের জবাব, সে প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে ইতিহাস ঘেঁটে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্য বরাতে পাকিস্তান সম্প্রতি বলেছে আগামী 5 দিনের মধ্যে ভারত তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে যেতে পারে। অন্যদিকে ভারতে গত মঙ্গল এবং বুধবার বেশ কয়েকটি নিরাপত্তা বিষয়ক বৈঠকের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জনের মৃত্যুর পর দুই দেশের এসব ঘটনার ক্রমে মূলত ভারতের সামরিক অভিযানের গুঞ্জনকে জোরালো করেছে। গত 22 এপ্রিল ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে, একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপাক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। আল জাজিরার বিশ্লেষণ বলছে সবকিছু মিলিয়ে এই উপমহাদেশে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সঙ্গে এ প্রশ্ন উঠেছে ভারতের আসন্ন সামরিক জবাব কি হতে পারে। এ নিয়ে ইতিহাসেই বা কি বলছে। এ ধরনের অভিযান ঘোষণা করা হয় না, নিশ্চিত হওয়াও যায় না, কিন্তু কয়েক দশক ধরে ভারত এবং পাকিস্তান একে অপরের নিয়ন্ত্রিত ভূখণ্ডে একাধিক গোপন অভিযান চালিয়েছে। এসব অভিযানের লক্ষ্য থাকে সামরিক চকি, সেনা হত্যা এবং কখনো কখনো শত্রুপক্ষের ছেঁড়াদের শিরোচ্ছেদ করা। প্রায় ক্ষেত্রে দেখা যায় আক্রমণের শিকার হওয়া কোনো সামরিক ইউনিট প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এ ধরনের হামলা চালিয়েছে, কিন্তু এসব অভিযান কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায় না। গোপন রাখার উদ্দেশ্য হল প্রতিপক্ষ যেন একটা বাধা পায় কিন্তু পাল্টা পদক্ষেপের সুযোগ না পায়। এতে উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। আর ঘোষণা দেওয়া হামলা হলে প্রতিপক্ষ দেশে পাল্টা জবাব দেওয়ার একটা চাপও তৈরি হয়। এছাড়াও প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিপক্ষকে বিব্রত করতে এ ধরনের হামলা চালানো হয়। এ ধরনের হামলায় রাজনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে না। ভারত এর আগেও নিয়ন্ত্রণ রেখা পার হয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। তাদের সর্বশেষ হামলাটি হয় 2016 সালে। ওই বছর উড়িতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় 17 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সীমান্ত পার হয়ে লঞ্চপ্যাড নামে ওই হামলা চালায় নয়াদিল্লি। ওই সময় নয়াদিল্লি অভিযোগ করে হামলাকারীরা নতুন করে আক্রমণের ছক কষছিল। অভিযানের পর ভারতের তৎকালীন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এক বিবৃতিতে বলেছিলেন, হামলাকারীরা যেন ভারতীয় নাগরিকদের ক্ষতি করার সুযোগ না পায় সেজন্যই এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় কয়েকজন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি। যদি অনেক বিশ্লেষক মনে করেন নিহতের সংখ্যা ছিল এর চেয়ে অনেক কম। এছাড়াও বিমান হামলা হতে পারে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির 40 আধা সামরিক সেনাকে হত্যা করে এবং আত্মঘাতী বোমা হামলাকারী। ভারতের জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ওই হামলা হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। ওই সময় তীব্র ক্ষোভের মধ্যে পড়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলার পর নয়াদিল্লি দাবি করে তারা সন্ত্রাসীদের আস্তানায় আঘাত এনেছে এবং কয়েক ডজন ব্যক্তিকে হত্যা করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় ভারতের যুদ্ধ বিমান একটা বনাঞ্চলে আঘাত এনেছে এবং এতে কারো মৃত্যু হয়নি। ইসলামাবাদ দাবি করে তাদের যুদ্ধ বিমান ভারতীয় বিমানকে ধাওয়া করে নিয়ন্ত্রণ রেখায় ফিরে যেতে বাধ্য করে। এই ঘটনার একদিন পর ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিমান আবারও সংঘর্ষে লিপ্ত হয়, যার সমাপ্তি ঘটে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় একটি বিমান ভূপাতিত হওয়ার মধ্য দিয়ে। ওই সময় ভারতীয় এক পাইলট আটক হন এবং কয়েকদিন পর দেশে ফিরেন। এছাড়াও পাকিস্তান নিয়ন্ত্রিত ভূমি দখলের চেষ্টা করতে পারে ভারত। পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়াদিল্লির দখলে নেওয়া উচিত এমন মনোভাব ভারতে গত কয়েক বছরে জোরালো হচ্ছে। পেহেলগামের সাম্প্রতিক হামলার পর এই মনোভাব আরও তীব্র হয়েছে। বিরোধী দল কংগ্রেসের কয়েকজন নেতাও অঞ্চলটি দখলে নিতে মোদী সরকারকে আহ্বান জানিয়েছে।
নৌ অভিযান চালাতে পারে ভারত। পেহেলগামে হামলা পর ভারতীয় নৌবাহিনী ঘোষণা দেয় তারা পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 27 এপ্রিল নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো উপায়ে দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে ভারতীয় নৌবাহিনী প্রস্তুত রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, নির্দেশালে ভারতীয় নৌবাহিনী যে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, মূলত সেই শক্তি জানান দিতেই তারা পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়াও পুরোদমে সামরিক সংঘর্ষ হতে পারে। স্বাধীনতার ৭৮ বছরের 4 বার যুদ্ধে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। এর মধ্যে 3টি লড়াই ছিল কাশ্মীর নিয়ে। 1947 সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিদায়ের 2 মাস পর প্রথমবার কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়ায় ভারত এবং পাকিস্তান। একটি চুক্তির মধ্য দিয়ে ওই যুদ্ধ শেষ হয় 1949 সালের 1 জানুয়ারি। ওই চুক্তির পর থেকে দুই দেশের অঞ্চলটির আলাদা আলাদা অংশের নিয়ন্ত্রণ নেয়। এইগুলির লক্ষ্য ছিল কুপওয়ালা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর, জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতের সেনাবাহিনীও এই 440 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। এদিকে পেহেলগামে ভয়াবহ ওই হামলার জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তিও স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। তাছাড়া হামলার পর দুই দেশে 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে গত 22 এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলায় বৈষণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন, যাতে প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি সংগঠন। এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলাটি ছিল 2019 সালে পুলওয়ামা হামলার পর জম্মু এবং কাশ্মীরের সবথেকে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরম বিরাজ করছে। প্রিয় দর্শক, ভারত ঠিক কী ধরনের হামলা পাকিস্তানে চালাতে পারে বলে আপনি মনে করেন? আর ভারতের হামলার জবাবে পাকিস্তান কি প্রতিক্রিয়া দেখাবে? এর ফলাফল এই উপমহাদেশে কি গড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব এবং সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।